আসসালামু আলাইকুম বন্ধুরা। ইলেকট্রনিক্স প্রেমীদের জন্য একটি আবেগের নাম হলো তাতাল বা সোল্ডারিং আয়রন। কিন্তু এই তাতাল নিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাতালের বিট কালো হয়ে যায়, রাং গলে না, অতিরিক্ত গরম হয়ে যায়, শক করে ইত্যাদি। আজকের এই ভিডিওতে আমরা এসব সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম সমস্যা হলো তাতালের রাং ধরে না। এর জন্য আমাদের অবশ্যই ভালো মানের রাং ব্যবহার করতে হবে এবং তাতালের যে বিটটি রয়েছে সেটি অবশ্যই তামার বিট হতে হবে। যদি তামার বিট না হয়, লোহার বিট হয়, তাহলে সেটিতে কোনো দিনই রাং ধরবে না এবং ভালো সোল্ডারিং হবে না। আমরা বাজার থেকে যেই বিটটি পাবো সেটি অবশ্যই পরিবর্তন করে তামার বিট লাগাবো এবং ভালো মানের রাং ব্যবহার করব, তাহলেই সোল্ডারিং অনেক সুন্দর হবে। আমার হাতে যে তাতালটি দেখতে পাচ্ছেন, এটি আমি প্রায় 3 বছর ধরে ব্যবহার করছি। এটি আমি 250 টাকা দিয়ে কিনেছিলাম। তাতালটি অনেক ভালো, অনেক দিন ধরে ব্যবহার করছি, খুব ভালো সার্ভিস দেয়। তাতালের দ্বিতীয় সমস্যা হলো অতিরিক্ত হিট হয়ে যায় এবং বিট কালো হয়ে যায়। অতিরিক্ত হিট আটকানোর জন্য আমরা সিরিজ লাইনে ব্যবহার করতে পারি এবং সিরিজ লাইনের সাথে ফ্যানের যে রেগুলেটর আছে সেই রেগুলেটর ব্যবহার করতে পারি। রেগুলেটর ব্যবহার করলে হিট কম বেশি করা যায়। যখন অতিরিক্ত হিট হবে তখন হিট কমিয়ে নেওয়া যায়। সিরিজ লাইন ব্যবহার করলে তাতাল অতিরিক্ত হিট হয় না এবং অনেক দিন ব্যবহার করে যায়। সিরিজ লাইনে তাতাল বেশি দিন ব্যবহার করে যায় এবং অনেকক্ষণ তাতাল লাগিয়ে রাখলেও এটির তেমন কোনো সমস্যা হয় না। তাই তাতাল ব্যবহার করার জন্য সিরিজ লাইন উত্তম। তাতালের আরও একটি সমস্যা হলো সোল্ডারিং করার সময় শক করে। এটি মূলত আগের যে তাতালগুলো ছিল অ্যানালগ তাতাল, সেগুলোর ক্ষেত্রে হতো। সেগুলোর কোয়েলগুলো বডির সাথে যখন কানেকশন হয়ে যেত তখনই এই সমস্যাটা হতো। আমার হাতে যে তাতালটা দেখতে পারছেন, এই তাতালগুলোতে এইরকম সমস্যা খুব কম হয়। যদি হয়ে থাকে তাহলে কারেন্টের যে প্লাগটা আছে সেটা ঘুরিয়ে লাগালেই সেই সমস্যা আর হবে না। তাতাল অতিরিক্ত হিট থেকে কমানোর জন্য আমরা এরকম ফ্যানের রেগুলেটর ব্যবহার করতে পারি। এই রেগুলেটরগুলো 80 থেকে 90 টাকা দাম হয়ে থাকে। বর্তমান যে ডিজিটাল তাতালগুলো পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে এরকম রেগুলেটর সিস্টেম দেওয়াই থাকে, কিন্তু যেগুলোতে দেওয়া থাকে না সেগুলোতে আমরা এরকম রেগুলেটর লাগাতে পারি। সেক্ষেত্রে তাতালটি ওভারহিটিং হবে না এবং সোল্ডারিং সুসম্পন্ন হবে। সোল্ডারিং করার সময় কোনো ঝামেলা হবে না। তাতালের আরেকটি সমস্যা হলো এর বিট অতিরিক্ত কালো হয়ে যায়, বিটে ময়লা জমে। বিটের ময়লা পরিষ্কার করার জন্য আমরা এই রকম মাজন ইউজ করতে পারি। এগুলো স্টিলের তার দ্বারা তৈরি হয়ে থাকে। এগুলোতে ঘষা দিলে সব পরিষ্কার হয়ে যায়। আমরা অনেক সময় কাঠে লোহায় ঘষাঘষি করি, এই কারণে আমাদের বিটটি নষ্ট হয়ে যায়। এখানে ঘষা দিলে সব পরিষ্কার হয়ে যাবে এবং তাতালের বিটে কোনো সমস্যা হবে না। আরেকটি কথা, আমরা যে তাতাল দ্বারা ঝালাই কাজ করব সেই তাতাল দিয়ে কখনো কোনো প্লাস্টিক গলাবো না। প্লাস্টিক গলালে সেই বিটটি নষ্ট হয়ে যায়, সেটি দ্বারা আর ভালো ঝালাই করা সম্ভব হয় না। তাই আমরা প্লাস্টিক জাতীয় কোনো বস্তু তাতাল দিয়ে গলাবো না। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।